दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বড়খাতা তাবলিগুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ও আমিরুন নিসা আল জামিয়াতুল ইসলামিয়া আমিরুন নিসা মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের হেজাব প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে পবিত্র মঞ্চের জন্য কবুল করেছেন, যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সভাপতির আসনে কবুল করেছেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ তবিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড ডালিয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেবকে মরণ পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, সাবেক সভাপতি বড়খাতা ইউনিয়ন বিএনপি ও সভাপতি বড়খাতা তাবলিগুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মঞ্চভূমিষ্ঠ জাতির কর্ণধার, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা জাকিরা শাকিরা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি, যেই মহান স্রষ্টা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনাগুলো থেকে মুক্ত করে হায়াতকে দীর্ঘায়িত করে সমস্ত মানুষের মধ্যে থেকে বাছাই করে যাচাই করে জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে মুসলমানি চেতনা নিয়ে, ইমানদার ইমানি চেতনা নিয়ে, ইমানের তেজে তেজিয়ার হয়ে, মালিকের শিখানো বলি দিয়ে ভাষা দিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আকাশ বাতাসকে মুখরিত করেন। সবাই মুসলমানের মতো আওয়াজকে উঁচু করে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর জ্ঞাপন করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করেছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাকিয়ে কাউসার শফিয়ে মাশার শামসুদ্দুজা বদরুল কামার সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই সবার জন্য দোয়া করছি যারা আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন, প্রধান অতিথি সভাপতি থেকে নিয়ে সবাই, যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে, মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি, যারা অত্যন্ত শ্রম দিয়ে আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশের আয়োজন করেছেন, হাফেজ ছাত্রদের ছাত্রীদেরকে সম্মান দেওয়ার জন্য সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের উছিলায় প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, সেই বিধানটা হলো কোরআনের আলোচনা সবাইকে শোনানো যাবে না। কাদেরকে শোনাইতে হবে? কাদেরকে কোরআনের আলোচনা শোনাইতে হবে এই ঘোষণা দিয়েছেন কে? আইন দিয়েছেন কে? আরেকটা আস্তে বলতে হবে, কে? মেহেরবানি করে আমার কথার উত্তর দিতে হবে। আলোচনা কাদেরকে শোনাইতে হবে এই বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাফের ভিতরে বলেন, হে রাসূল আপনি কাদেরকে আলোচনা শোনাবেন, কি দিয়ে আলোচনা করবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআন। যে আওয়াজ আল্লাহু আকবার বললেন, মনে হয় আপনাদের আওয়াজ যদি পাশে মহিলা প্যান্ডেল আছে তারা শুনলে মনে হয় কবিরা গুনাহ হবে না সগীরা গুনাহ হবে। জবান দিয়েছেন কে? আর আস্তে বলতে হবে, কে? এই জবান দিয়েছেন সিগারেট খাওয়ার জন্য, 50 বছর বয়সে বিড়ি খাওয়ার জন্য, আকিজ বিড়ি খাওয়ার জন্য, গল্লিপ সিগারেট খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, হিরোইন খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। কি জন্য দিয়েছেন আপনারাই বলেন? জোরে বলতে হবে। জবান দিয়েছেন পবিত্র নামের কি করার জন্য? জিকির করার জন্য। সেই আল্লাহর নামটা জোরে নিতে আমাদের এত কষ্ট হয়, একটু মেহেরবানি করে চিৎকার দিয়ে বলতে পারবেন আল্লাহু আকবার? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআন। ও নবীজি আপনি আলোচনা করবেন, ওয়াজ করবেন কোরআনের দ্বারা। কিসের দ্বারা?
কাদেরকে আলোচনা শোনাবেন, কাদের জন্য ওয়াজ করবেন? দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মাইয়া খাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, কোরআনের আলোচনা তাদেরকে শোনাবেন যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহর আযাবকে ভয় করে। ও নবীজি, আপনি মেহেরবানি করে তাদেরকে কোরআনের আলোচনা শোনাবেন। ও দুনিয়ার মানুষ, ও ওলামায়ে কেরাম, তোমরা তাদেরকে আলোচনা শোনাও যারা আল্লাহর আযাবকে ভয় করে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, হাত তুলে দেখান তো আল্লাহর আযাবকে ভয় করে কে কে? সাবধানে হাত তুলবেন, কিন্তু সবাই ভয় করি তো। যদি আমি বলি আমি আল্লাহর আযাবকে ভয় করি, তার কার বিধান মানতে হবে? আরো জোরে বলতে হবে, কার বিধান? মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যান, তো দাঁড়িয়ে যান, একটা তাকবীর দেন, দাঁড়িয়ে যান, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে জ্বালানোর খুব সেই দিন আছে। আগে সংসদের কথা বললে মামলা হইতো, এখন কি মামলা হবে? এখন আর ঘরে ঘরে না, আল কোরআনের আলো। আরেকটু আসতে বলুন, এতগুলো মানুষ বসা যাবে না, সাবধান। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, দোকানপাট যেখানে, কোরআন আছে যেখানে। আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহর বিধান মানতে হবে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা বিধান হলো, ওয়াইদা কিলা লাহুম, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা তাফসীরুল কোরআন মাহফিলে গেছো, খালি জায়গাগুলো এটা রাখা যাবে না, পূরণ করতে হবে। বুঝতে পারি নাই তো। এখন যদি আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে খালি জায়গাগুলো রাখা যাবে? এখন আপনি কি করবেন আপনার ব্যাপার। দেখি কথার সাথে যার কাজের মিল নাই তাকে কি বলে? জোরে বলতে হবে, কি বলে? কাজের সাথে যার কথার মিল নাই তাকে মুনাফিক বলে। দেখি এই মাঠে কোরআনের আলোচনায় উবাই ইবনে খলফের মধ্যে কোন মুনাফিকটা আছে একটু দেখা দরকার আমার। তারপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। বসে পড়েন, বসে পড়েন। খালি জায়গা পূরণ করতে বলছি, মেহেরবানি করে কথা বলতে বলি না, বসেন। দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসছেন, আমি তো আপনাদের সামনে সামান্য সময় নিয়ে বসেছি, তারা আলোচনা করবেন। মাশাআল্লাহ। ভাই সামনে ওনাদের কি সমস্যা? ওই যে পিছনে বসে পড়ছে যুবক, একটু আগে আসুন, আমি মেহেরবানি করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন আলোচনা শুনে হেদায়েত দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে 114 খানা সূরা নাযিল করেছেন। কয়টি? তোমরা বলতে হবে কয়টি? 114 খানা সূরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছেন। তার মধ্যে থেকে আমি সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার ভিতরে 200 আয়াত নাযিল করেছেন। কয় শত? আরো জোরে বলতে হবে, কয় শত? 200 আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছেন। তার মধ্যে থেকে আমি 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাটা পবিত্র ভূমি মাদারিতে মদিনায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? এখানে কথা বললে গোনা হবে না সওয়াব হবে? আমরা সওয়াবের আশায় আসছি তো। তাহলে কোন সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি? সূরার ভিতরে আয়াত আছে কতটি? 200টি। কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? নিয়ে যেতে হবে, ওয়াজ এখানে রেখে গেলে হবে না। 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজেকে চিনতে বলেছেন, আপনার আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। মুসলমান, তোমাকে চিনতে হবে। চেনার পরে তুমি বুঝবে তুমি কি জিনিস, সেই অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে। এবং দুনিয়ার ভিতরে তোমার প্রকৃত শত্রুকে, সেই শত্রুকে চিহ্নিত করে তোমার শ্রেষ্ঠত্ব বজায় রেখে জিন্দেগি যাপন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আরেকটু জোরে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বের করেছি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করেছি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি উম্মত? বুঝতে হবে আমি কি, বলেন আমি শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। কি কারণে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদের উম্মত হিসাবে তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। তুমি যদি দুইটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করব। এক নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মারুফ। এক নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। তোমাদের শ্রেষ্ঠত্ব হওয়ার এক নাম্বার কারণ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। ও যুবক, মানুষকে, তোমার বন্ধুকে তুমি নামাজের জন্য ডাকবে, তোমার বন্ধুকে তুমি মসজিদের দিকে ডাকবে, তোমার বন্ধুকে তুমি তোমার ভালো কাজের দিকে ডাকবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া তানহাউনা আনিল মুনকার। দুই নাম্বার কাজ হলো তুমি অন্যায়কে অন্যায়ের প্রতিবাদ করবে। যদি মানুষ অন্যায় করতে যায় তুমি সেটা বাধা দিবে, মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। যুবক নামাজে যায় না, তোমার বন্ধু নামাজে যায় না, তাকে বাধা দাও, আসো নামাজে আসো। যুবক প্রেমিক প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে, তাকে সেখান থেকে বাধা করতে হবে। মাহফিলে তাফসীর কোরআন মাহফিল আসতে মন চায় না, তাকে সেখানে আসতে বাসার জন্য বলতে হবে। সমস্ত অন্যায় কাজগুলো থেকে তাকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তুমি দুইটি কাজ করতে পারো, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তাহলেই তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে বাহির করেছি আমি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বাহির করলাম। তোমরা মানুষের সৎ কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা দিবে। তিন নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া তুমিনুনা বিল্লাহ। তিন নাম্বার বলবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। মুফাসসিরিনে কিরাম লেখেন, এর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম দুইটি কথা বলেছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, দুইটি নেক আমল। সৎ কাজের আদেশ করা নেক আমল, অসৎ কাজ থেকে বাধা দেওয়া নেক আমল। তিন নাম্বার কথা বলছেন ঈমানের কথা। আল্লাহ আসলে উচিত ছিল আগে ঈমানের বিষয়টা নিয়ে আসা, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগে ঈমানের কথা না এনে আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটি বিষয়ের কথা নিয়েছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা যারা মুফাসসিরিনে কিরাম বলেন, আগের যুগের যত উম্মত ছিল, যত নবীর উম্মত ছিল, তারা সবাই ঈমান এনেছিল, কিন্তু তাদের উপরে দায়িত্ব ছিল না সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করার মতো দায়িত্ব ছিল না। এই কারণে তারা শ্রেষ্ঠ উম্মত হতে পারে নাই। আমি উম্মতে মুহাম্মাদের উপরে এই দায়িত্ব দিয়ে তাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। এই কারণে তারা যদি দুইটি ডিউটি পালন করে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠত্ব দান করে দিব। কয়টি কাজ? আরো জোরে বলতে হবে, কয়টি? এক নাম্বার, সৎ কাজের আদেশ করতে হবে। দুই নাম্বার, অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। পরবর্তী ইনশাআল্লাহ
তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। দুনিয়ার কোন মানুষের সার্টিফিকেটের প্রয়োজন নাই। দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলো অথবা খারাপ বলো, এটার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো সংযমে ঈমান আনার পরে ভালো কাজ করবে, নেক কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই সমস্ত মানুষগুলো হলো সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়ে, এখানে বলিয়ে না। আরেকটু ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্যদিকে বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ জানো মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে যে ব্যক্তি মানুষকে ভালোর দিকে আহ্বান করেন, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করেন। এই ব্যক্তির চেয়ে ভালো কথা আর এই ব্যক্তির মতো ভালো মানুষ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে নিজেকে চিনতে হবে, আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আমি হলাম সবচেয়ে দামি মানুষ। এর হুকুম দিয়ে অর্ডার দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এত দামি করেছে, আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদ হিসেবে, মুসলমান হিসেবে এত দামি করেছে। আপনাকে আমাকে চিনতে হবে যদি পৃথিবীর কোন প্রান্তে কোন ইমানদারের রক্ত যদি কোন জমিনের মধ্যে পড়ে, ওই জায়গাটাকে, ওই দেশটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার রক্তের এত দাম। এ ভাই আলোচনাটা বুঝবেন, যেটা বুঝাইতে যাচ্ছিলাম, আপনি আমি কত দামি, কত দামি। এ মুসলমান যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত দামি করেছেন, কত দামি করেছেন। যদি তোমার আমার এক ফোঁটা যদি রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, ইমানদারের মুসলমানের রক্ত যেই জমিনের মধ্যে পড়ে, ওই জমিন ওই রক্তকে হজম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাও, বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশ নামক যে দেশটা দিয়েছেন, এই দেশের একটা জায়গার নাম ছিল সিলেট। কি আসতে বলেন, এটা কি বাংলাদেশে না মেড ইন চায়না? জোরে বলতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্র দিয়েছিলেন। এই রাষ্ট্রের একটা শহরের নাম ছিলেন, এই সিলেটের মধ্যে একজন স্বৈরাচারী শাসক ছিল, তার নাম ছিল গৌর গোবিন্দ। আপনারা জানেন, মনে হয় নাম শোনেন নাই। এই গৌর গোবিন্দর একজন কর্মচারী ছিল, তার নাম ছিল একজন কর্মচারী ছিল, যেই কর্মচারীটার নাম ছিল বুরহান উদ্দিন। এই কর্মচারী একজন মুসলমান ছিলেন। গৌর গোবিন্দ মুসলমানদেরকে দেখতে পারতো না, সব সময়ের জন্য তাদের বিরোধিতা করত। বুরহান উদ্দিনের কোনো সন্তান হয় না। আল্লাহর বান্দা বুরহান উদ্দিন আল্লাহর কাছে, মালিকের কাছে নামাজ পড়তে করতে লাগলেন। মালিক আল্লাহ,
যদি মেহেরবানি করে আমাকে একটা সন্তান দান করে মালিক, আমি নিয়ত করলাম সন্তানটাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, আমি আমার সন্তানের জন্য আকিকা করব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুরহানুদ্দিন নিয়ত করলেন আকিকা করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন, সপ্তম দিনে আকিকা করবেন। কিন্তু কিভাবে করবেন? যদি গৌর গোবিন্দ জানতে পারে যে আকিকা করতেছে, তাকে শেষ করে দিবেন। গৌর গোবিন্দর ভাই আল্লাহর বান্দা বুরহানুদ্দিন ঘরের ভিতরে সন্তানের আকিকা করার জন্য একটা গরু জবাই করলেন। আল্লাহর কি লীলাখানা, ঘরের ভিতরে গিয়ে যখন গরু জবাই করলেন, কাক কোথা থেকে উড়ে আসলো, উড়ে এসে এক টুকরা গোশত মুখে করে নিয়ে উড়ান দিয়ে চলে গেল। গেল যাওয়ার পরে গৌর গোবিন্দর সামনে গোশতের টুকরাটা ফেলে দিল। যেখানে বাঘের ভয়, আরো আসতে, যেখানে বাঘের ভয়। এ ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করলে কাকের দ্বারাও দিনের কাজ করাইতে পারেন, ঠিক কিনা জোরে বলেন। যখন গৌর গোবিন্দর সামনে গোশতের টুকরাটা ফেলে দিল, গৌর গোবিন্দর মাথা নষ্ট হয়ে গেল। কিরে, এই গোশতের টুকরা কোথায় থেকে আসলো? এই গরুর গোশত কোথায় থেকে আসলো? খোঁজ লাগাও। কারণ খোঁজ করা শুরু করলো। খোঁজ করতে করতে জানা গেল গৌর গোবিন্দর কর্মচারী বুরহানুদ্দিন একজন মুসলমান, সে তার সন্তানের আকিকা করার জন্য গরু জবাই করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার গৌর গোবিন্দ হুকুম করলো, যাও তাড়াতাড়ি বুরহানকে নিয়ে আসো। বুরহানকে গ্রেফতার করে নিয়ে আসা হলো, গৌর গোবিন্দর দরবারে নিয়ে আসলো। এ মুসলমান, অনেক আগের ইতিহাস। তুমি এখন ভারতের দিকে তাকিয়ে দেখো, কিছুদিন আগেও আমরা দেখেছি ফ্রিজের মধ্যে মুসলমানেরা গরুর গোশত রাখার কারণে 2 জন মুসলমান নারীকে হিন্দুবাদিত্বরা ধর্ষণ করেছে, ঠিক কিনা ধরে বলো। আরেকটু আসতে বলেন, ঠিক। গরুর গোশত মাত্র ফ্রিজে রেখেছিল, 2 জন মুসলমান নারীকে হিন্দুত্ববাদীরা ধর্ষণ করেছে। আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি, বিভিন্ন খবরের মধ্যে দেখেছি, বৃদ্ধ বাবারা যখন গরু বিক্রি করতে বাজারে নিয়ে যাইতেছিল, পিটাইতে তাকে শেষ করে ফেলেছে, রক্তাক্ত করেছে, ঠিক কিনা জোরে বলেন। মেহেরবানি করে ইতিহাস, অনেক পুরাতন ইতিহাস থেকে তারা শিক্ষা দিচ্ছে। তাদের আসল যোজন ছিল গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ থেকে ভারতের হিন্দু ভাবিত্রাও পর্যন্ত খারাপ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এবার গৌর গোবিন্দের বিরুদ্ধে বুরহানুদ্দিনকে গ্রেফতার করে নিয়েছো। জিজ্ঞাসা করা, বুরহানুদ্দিন, তোমাকে কে তোমার সাহস দিল? তুমি কেন গরু জবাই করলে? তার কারণটা কি? বুরহানুদ্দিন বলল, আমার ছেলে আকিকা করার জন্য জবাই করেছি। মালিকের দরবারে নিয়ত করেছিলাম, মালিক যদি একটা সন্তান দাও, তোমার সন্তুষ্টির জন্য, সন্তুষ্টর জন্য আকিকা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তান দিয়েছেন, এই জন্য আকিকা করার জন্য গরু জবাই করেছি। এবার বাদশা বললেন, যাও তোমার সন্তানকে নিয়ে আসো। সন্তানকে যখন সামনে নিয়ে আসা হলো, বাচ্চার সাথে সাথে হুকুম করলো সন্তানকে জবাই করার জন্য। বাবার সামনে সাথে সাথে সন্তানকে ছুরি দ্বারা টুকরা করে দেওয়া হলো। বাবার দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। মার কাছে যখন এই খবর পৌঁছে গেল, জনম দুঃখিনী মা সন্তানের এমন করুণ তিনি খবর শুনে, মা জনম দুঃখিনী মা স্টক করে সেখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার বুরহানুদ্দিন সেজদা করে কান্দে আর বলে, মালিক তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নেই গো আল্লাহ। বলেন তো দেখি, মুসলমানকে সাহায্য করবেন কে? আর আসতে বলতে হবে কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মুমিনকে সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়, হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। বুরহানুদ্দিন সেজদা করে কান্দে, মালিক
আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মেহেরবানি করে আমাকে সাহায্য করো। একজন মুমিনের রক্ত যখন সিলেটের জমিনে পড়ে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়ামেন দেশের শাহজালালকে ডাক দিয়ে বলেন, ও শাহজালাল কোথায়? তাড়াতাড়ি যাও, বাংলাদেশের জমিনে তোমাকে যেতে হবে, ওখানে মুমিনের মুসলমানের রক্ত পড়েছে, ওই জায়গাকে অবশ্যই ইসলামী রাষ্ট্র বানাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিলেন, ও শাহজালাল কোথায়? তাড়াতাড়ি যাও, যাও, বাংলার জমিনের দিকে যাও। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 17 জন মুসলমান সহ যখন আসবেন, এই খবর যখন গৌর গোবিন্দর নিকটে পৌঁছে গেল, সমস্ত লঞ্চ স্টিমার সব বন্ধ করে দিল। নদীর কিনারে এসে দেখেন অবস্থা খারাপ, সব বন্ধ, বিশাল নদীর ঢেউ, বড় বড় ঢেউ আসতেছেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির সাথীরা বলেন, হুজুর কেমনে এই নদী পার হব? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ বলেন, চিন্তা করিও না, যেই মালিককে হুকুম করেছেন এই মালিক আমাদেরকে নদী পার করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে দাঁড়িয়ে গেছেন। এই যে গৌর গোবিন্দের স্ত্রী বলে, চলো দেশ ছেড়ে পালিয়ে যায়, অবস্থা কিন্তু ভালো না। গৌর গোবিন্দ বলে, এটা কথা হলো, আমার সৈন্য আছে 7 লক্ষ। কয় লক্ষ? আমার 7 লক্ষ সৈন্য রয়েছে, এই সৈন্যের কাছে শাহজালাল কখনো কুলাইতে পারবে না। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুদেরকে বললেন, সাথীদেরকে বললেন, ব্যাগটা খোলো, ব্যাগের ভিতর স্টিমার আছে, বাইরে করো। তার সকল সঙ্গীরা বলে, হুজুর কোথায় ব্যাগের ভিতর স্টিমার? কই কিছুই তো দেখি না। বলে, চেনটা খোলো। চেনটা খোলার পরে দেখলো জায়নামাজ। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জায়নামাজ উত্তাল সাগর, পানির ঢেউ, পিছিয়ে দাও, আমরা এই জায়নামাজের উপরে নামাজে দাঁড়িয়ে নদী পার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা তো সেই জাতি, আমরা তো তাদের উত্তরসূরি যারা শুধুমাত্র জমিনের উপরে জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছে। ঠিক কিনা জোরে বলো। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 17 জন সহ যখন পার হয়ে আসলেন নদীর কিনারে 7 লক্ষ সৈন্য মোতায়েন করেছিলেন গৌর গোবিন্দ। সৈন্যরা সবার পলায়ন করে বাদশার কাছে গিয়ে বলল, অবস্থা ভালো না, এগুলো জিন্না, মানুষ কিছু বোঝা যায় না। পানির উপর দিয়ে জায়নামাজে বিছিয়ে নদী পার হয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। 7 লক্ষ সৈন্য যখন এই অবস্থা দেখছেন, সাথে সাথে সবগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হলো। একজন মুসলমানের রক্ত জমিনে পড়েছিল, আর সিলেটে গৌর গোবিন্দ টিকতে পারে নাই। অনুরূপ ভাবে বর্তমান যুগে নব্য ফেরাউন স্বৈরাচারী যারা দেশের মধ্যে ওলামায়ে কেরামের রক্তকে ধরিয়েছে, শাপলা চত্বরের মধ্যে হাজার হাজার হাফেজ কোরআনকে গুলি করে হত্যা করেছে, এই দেশে যখন মুসলমানের ইমানদার রক্ত পড়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন গৌর গোবিন্দের মতো তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক কিনা জোরে বলেন। প্রধান বক্তা লাগবেন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে হবে, আপনার আবার বলল কত, 1 ফোঁটা রক্ত পড়ার কারণে একজন ইমানদারের রক্ত যখন পড়েছে, তখন ওই জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদের কারণে পড়েছে তাদেরকে আর ওই জায়গায় ঠিক থাকতে দেননি। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আপনাকে আমাকে চিনতে হবে, আপনি আমাকে বুঝতে হবে, আপনি আমি কত দামি। বাংলার জমিনের ভিতরে যখন মুসলমানদের রক্ত ঝরেছে, শাপলা চত্বরে যখন মুসলমানদের রক্ত ঝরেছে, স্বৈরাচারদের এমন অবস্থা হয়েছে, দুপুরের খানা রেডি ছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাওয়ার মতো সুযোগ দেননি। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আপনাকে আমাকে চিনতে হবে, আপনার আমার মূল্য কি পরিমাণ বেশি। অনেক নবীরা দোয়া করেছিলেন, আল্লাহ আপনাকে আমাকে শেষ জামানার নবীর উম্মত বানান, আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দরখাস্ত পেতে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। কাজ কয়টি? আরো জোরে বলতে হবে, কাজ কয়টি? আরো জোরে বলতে হবে, কাজ কয়টি?
দুইটি কাজ। এক নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করতে হবে, দুই নম্বর কাজ হলো অসৎ কাজে নিষেধ করতে হবে। ইতিহাস সাক্ষী, যারা কোরআনকে মেনে নিয়েছে, যারা আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে দামি করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আজকের আলোচনা থেকে বুঝতে হবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক দামি করেছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব যদি মুসলমানেরা ধরে রাখতে চাই, তাহলে আমার দুই কাজ করতে হবে। এই শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে না পারি, তাহলে আপনার আমার পরিণতি অত্যন্ত খারাপ হবে। ঠিক কিনা জোরে বলেন। এতক্ষণ তারা কি বললেন? আপনি আমি সবচেয়ে শ্রেষ্ঠ দামি মানুষ। ঠিক কিনা জোরে বলেন। এবার দুই নম্বর কথা হলো, আপনার আমার এই দুনিয়াতে সবচেয়ে শত্রুকে। এই ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাইদার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, বুঝবেন। মাইকের অবস্থা অত্যন্ত খারাপ, আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। আলোচনা করতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে আলোচনা করে মজা হয় না। ভাই একটু দেখেন একটু কি করা যায়। আচ্ছা, আমি ঠিক করে নিচ্ছি, আপনি কথা বলুন।